তুমি যেই হও না কেন, বইয়ের যদি তোমার টার্গেট থাকে, বইটার অ্যাকচুয়ালি দুইটা সিক্রেট আছে, যে দুইটা সিক্রেট বিগত 20 বছর ধরে চলে আসতেছে। বইটার স্বপ্ন বাংলাদেশে কমপক্ষে হলেও 1 লাখ মানুষ দেখে, তাদের মধ্যে মাত্র 1000 মানুষ চান্স পায়। তাহলে এই যে 99,000 মানুষ চান্স পাচ্ছে না, আমি যদি এটাও চিন্তা করি যে ভাই সিটি তো 1000 পাবে কিভাবে, তাহলে এইটাও একটা প্রশ্ন, এটা তোমরাই হয়তো করে ফেলাবা যে ভাই তাহলে যারা 1000 পাচ্ছে ওদের মধ্যে কেন আমি ঢুকতে পারতেছি না। কথা সত্য, কথা লজিক্যাল। এসএসসিতে হয়তো ডিরেক্ট সাজেশন বলে দিলে মিলে যায়, এইচএসসিতে কিন্তু ডিরেক্ট মিলবে না। তোমার পড়াটা গুছাইতে যাওয়া লাগতো, স্যার এখান থেকে কী কী পড়বো কী কী পড়বো না। স্যার যা পাইতাম কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে যা আছে সব কিছু গুছাই যে নোটটা লিখতাম, যেটাকে আমি কম্প্যাক্ট রিভিশন নোট বলতাম, ওই নোটটা আমি জানলাটা লাগাই দিতাম। ইভেন গরমকালেও জানলাটা লাগাই রাখতাম, কারণ যেন বৃষ্টির পানিটা এসে নোটটা ভিজে না যায়। উদাহরণটা তোমাকে আমি বলি, বইটার সাথে রিলেশনটা কোথায়, খুব সূক্ষ্ম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন। কেটে দিলেই ওই যে তুমি 99,000-এর দলে পড়ে যাবা, 1000-এর দলে পড়বা না যারা চান্স পায়। বুঝছো জায়গাটিকে? আমি তোমাকে ভাই খুব সহজ করে বলি, শোনো। আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, 25 ব্যাচের বুয়েটের ভর্তি পরীক্ষাটা হওয়ার পরে একটা বেশ বড়সড় আলোড়ন হয়েছে যে বুয়েটের প্রশ্ন নিয়ে অনেক 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 জটিলতা দেখা গেছে, যে বুয়েটের প্রশ্নে আসলে গদ বাঁধা নিয়মে নাকি চান্স পাওয়া যাচ্ছে না। আমি তোমাদেরকে বলবো কি জানো, 26 ব্যাচ যারা আসো, এইচএসসি 26 ব্যাচ কিংবা আরও জুনিয়র যারা দেখতেছো, 26 সব থেকে বেশি রিলিভেন্ট এখানে। তুমি যেই হও না কেন, বইয়ের যদি তোমার টার্গেট থাকে, বইটার অ্যাকচুয়ালি দুইটা সিক্রেট আছে, যে দুইটা সিক্রেট বিগত 20 বছর ধরে চলে আসতেছে। জাস্ট টু ভেরিফাই দ্যাট যেটা কি আসলেই আমার মনে হচ্ছে সিক্রেট নাকি অ্যাকচুয়ালি সিক্রেট, এটা নিয়ে আমি অনেক 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 বুয়েটের অনেক ভাইয়া থেকে শুরু করে কয়েকজন ইভেন টিচার লেভেল পর্যন্ত আমার কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দিছে। সেখান থেকে কথা বলে আমি এটা একদম অ্যাশোর হইতে পারছি যে হ্যাঁ, এই দুইটা একটা সিক্রেট, যে দুইটা সিক্রেট আর কি, এই দুইটা সিক্রেট অ্যাকচুয়ালি কেউ জানে না। এবং বাংলাদেশে তুমি যদি চিন্তা করো, প্রতি বছর বুয়েটে চান্স পায় ভাই হাজারের আশপাশের লোকজন। আমি বলবো গিয়ে কি, যে একজন শিক্ষক হিসেবে বা এই জায়গার একজন অংশীদার হিসেবে আমি এটা উল্টাভাবে চিন্তা করি। হয়তো এভাবে চিন্তা করা যেতে পারে যে বুয়েটে 1000 জন চান্স পায় প্রতি সিজনে, আমি বলবো 1000 জন না, প্রায় 99,000 মানুষ চান্স পায় না। অর্থাৎ বুয়েটের স্বপ্ন বাংলাদেশে কমপক্ষে হলেও 1 লাখ মানুষ দেখে, তাদের মধ্যে মাত্র 1000 মানুষ চান্স পায়। তাহলে এই যে 99,000 মানুষ চান্স পাচ্ছে না, আমি যদি এটাও চিন্তা করি যে ভাই সিটি তো 1000 পাবে কিভাবে, তাহলে এইটাও একটা প্রশ্ন, এটা তোমরাই হয়তো করে ফেলাবা যে ভাই তাহলে যারা 1000 পাচ্ছে ওদের মধ্যে কেন আমি ঢুকতে পারতেছি না। কথা সত্য, কথা লজিক্যাল। উত্তরটা দাঁড়ায় ওই দুইটা সিক্রেটে। তো আমরা আজকের এই ভিডিওটাতে দুইটা সিক্রেটকে আমরা একদম ব্যাখ্যা সহ আনবো, যে 25 ব্যাচের সাথে আসলে ঘটনাটা কী ঘটছে, এবং এটা শুধুমাত্র 25 না, যে কোনো ব্যাচের সাথেই সত্য, সেটা নিয়ে আমরা একদম বিস্তারিত আজকে কথাবার্তা বলবো। এইচএসসি 26 ব্যাচ ভাই, তুমি যেখানে আসো না কেন, টাইম করে নিয়ে হইলেও এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে। আর ভাই যারা আমাদেরকে অনেক বেশি টেক্সট করতেছিল ভাই, যে কম্প্যাক্ট রিভিশন ব্যাচে তোমরা একটা অফার চাইতেছিলে অনেক দিন ধরে ভাই, যে মানে ভাই অফারটা একটু টাইমটা বাড়ান, কারণ অনেকের হাতে একটু কষ্ট ছিল, টাকা পয়সা ছিল না। আমি তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি, সেটা হচ্ছে 18 জানুয়ারি বিকাল 5টা পর্যন্ত আমরা লাস্ট টাইম, একদম বলতে পারো ফর দ্য ফাইনাল টাইম এভার, আমরা আমাদের একটা কুপন গিফট 26 রাখতেছি। তো এইটার সাথেও কিন্তু এই দুইটা সিক্রেটের একটু রিলেশন আছে। সো গিফট 26 কুপন অ্যাপ্লাই করলে তুমি এই ব্যাচে আমাদের এখনও হাফ প্রাইসে যুক্ত হতে পারবে। অ্যান্ড এবার কিন্তু এডেড কেমিস্ট্রি নিয়ে কাজ করছে, বাট আসলে আমরা এখন সিক্রেট নিয়ে কথাবার্তা বলবো, এবং সিক্রেটের সাথে তুমি আসলে কীভাবে কাজ করলে ইউ ক্যান গো থ্রু দিস, তাই না? প্রথমত 25 ব্যাচের তুমি যদি রিভিউগুলো চিন্তা করো, মাশাআল্লাহ সবারই ভালো রিভিউ থাকে, সবারই সব ধরনের রিভিউ থাকে। আমি শুধুমাত্র আমারটা না, পুরো এডটেক মার্কেটের কথা যদি চিন্তা করি, স্টুডেন্টরা বলছে যে ভাই কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন কমন আসে নাই যে তা না, তবে ভাই বেসিক ছাড়া কখনো সম্ভব না। আমার কাছে মনে হয় অনলাইনের কোনো টিচার কোনোদিনও বলি নাই আমরা যে তুমি বেসিক ছাড়া জাস্ট কোশ্চেন ব্যাংক পড়ে চান্স পেয়ে যাবে, এই কথাটা আমরা কখনোই বলি না। আমরা সবসময় বলি যে তোমাকে বেসিক পড়তে হবে, অর্থাৎ বেসিক তোমার জানা লাগবে। এখন বুয়েটের 1 নাম্বার সিক্রেট যেটার জন্য হচ্ছে গিয়ে হয়তো বা আমার কাছে মনে হয় যে 2 নাম্বার সিক্রেটের উত্থানটা হয়, সে 1 নাম্বার সিক্রেটটা হচ্ছে এটা, যে শুধুমাত্র জাস্ট বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন জানলেই হয় না, বরং বিগত বছরের প্যাটার্নটা তোমার একটা মিনিমাল বেসিক নিয়ে পারতে হয়। এটা হচ্ছে 1 নাম্বার সিক্রেট। এটার একটু ব্যাখ্যাটা শোনো, সমস্যাটা আসলে কোথায়, এটা তো তুমি জানো, বিশেষ করে 26 ব্যাচের তোমরা তো জানো। ইভেন 25 ব্যাচের ভাইয়ারা, তোমাদের সিনিয়র ভাইরা যখন এই টাইমে তারা ছিল, তারাও কিন্তু এই জিনিসটা জানতো। তাহলে সমস্যাটা আসলে কোথায় হয়েছে জানো? সমস্যাটা হয়েছে হচ্ছে গিয়ে, ধরো আমি আমাদের রিলিজিয়ন দিয়ে তোমাকে একটা ছোট্ট ব্যাখ্যা দেই, যে তুমি হয়তো
পৃথিবীতে থাকা অবস্থায় অনেক ভালো কাজ করছো, অনেক খারাপ কাজ করছো, তবে মৃত্যুর পরের শুরুটা হয় কিন্তু মাত্র 3টা প্রশ্ন দিয়ে। কবরের প্রশ্নগুলো বলতেছি আমি তোমাকে। তো দেখো অনেক কিছু করছো, কিন্তু কবরে যাওয়ার পর কিন্তু সবগুলোর প্রশ্ন তোমাকে সাথে সাথে করে না, 3টা প্রশ্ন দিয়ে জিনিসটা ইনিশিয়েট হয়, অর্থাৎ জিনিসটা কম্প্যাক্ট আকারে থাকে। এটা হচ্ছে নর্মাল হিসাব। তো যখন দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট খুব বেসিক নিয়ে নিছে, তুমি একটু লজিক্যালি চিন্তা করো। ইভেন তুমি যদি এইচএসসি এক্সাম নিয়ে চিন্তা করো, এইচএসসি বোর্ড এক্সামটা আমাদের আগে, তুমি যতই কিছু পড়ো না কেন, এক্সামের আগে যদি তোমার পড়াটারে কম্প্যাক্ট না করতে পারো, তুমি কিন্তু এইচএসসি এক্সামে যাই পড়ে যাও, এগেইন যাই পড়ে যাও, তুমি কিন্তু ভালো করে আসতে পারবা না। জিনিসটা একদম অঙ্কের মতো সত্য। তো আমাদের সময় যখন অনলাইন এডটেকের এই সুবিধাটা ছিল না, তখন কি ঘটতো আমি তোমাকে বলি, মানে যেটা আমরা কম্প্যাক্ট রিভিশন ব্যাচে করি, আমরা টিচারদের কাছে যাইতাম, সেটা কলেজের টিচার হোক বা সেটা ভাইয়া হোক, আমাদের এরকম দলই থাকতো। এবং এটা তোমরা তোমাদের এলাকা বেসিসে গেলে দেখবে, এটা সব এলাকায় এটার প্রচলন আছে, যে তোমরা যাই তাদের কাছ থেকে একটা সাজেশন ক্লাস করে আসতা। কারণ এসএসসিতে হয়তো ডিরেক্ট সাজেশন বলে দিলে মিলে যায়, এইচএসসিতে কিন্তু ডিরেক্ট মিলবে না। তোমার পড়াটা গুছাইতে যাওয়া লাগতো, স্যার এখান থেকে কী কী পড়বো কী কী পড়বো না, স্যার আমি ব্যাংকিং কোন বুঝে আসছি, আমাকে একটু শর্টে কম টাইমে বুঝাই দেন যেন আমার মাথাটা ক্যাপচার করতে পারে, স্যার আমি বিন্যাস সমাবেশের দলের অঙ্কগুলো পারি, একটু সহজ করে দেন, কেমিস্ট্রির জৈব যৌগ পারি, আমাকে এমন একটা ছক দেন যেখানে সব কিছু গুছাই গেছে। এই কাজটা কিন্তু আমরা তখন ম্যানুয়ালি যে করে আসতাম, যেটা এডটেকের সুবাদে আলহামদুলিল্লাহ এডেডের পক্ষে সম্ভব হয় কম্প্যাক্ট রিভিশন ব্যাচের থ্রুতে তোমাদের কাছে এই জিনিসটাকে পুশ করতে পারার, এই সার্ভিসটা সবার জন্য ওপেন করতে পারার। এইটা আমি বলবো যে ভাই এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা বলতে পারো বরকত, যে এটার কারণে আমরা এটা করতে পারতেছি। কারণ ওই টাইমটাতে যখন হয়তো কলেজ লাইফে আমার নিজের মনে আছে, আমি নিজে এই জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারতাম না, অর্থাৎ জিনিসটা গোছানো। আমি খুব কষ্ট করে, অনেক কষ্ট করে নিজের নোটগুলোকে গুছাইতাম। আমি স্টিল ওই মেমোরিগুলো রিকল করতে পারি। এটা একটু শুনো, এটা তুমি রিলেট করতে পারবা। যে ধরো আমার টেবিলের সাথে হচ্ছে জানলা ছিল, তো বৃষ্টির পানি ঢুকে যাওয়ার একটা সুযোগ ছিল। তো আমি যেই নোটগুলোতে স্যারদের লেকচার থেকে শুরু করে অনলাইনে কয়েকটা, তখন তো ফ্রি ভিডিওর যুগ আর কি, ঠিক আছে, যা যা পাইতাম, কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে যা যা আসা সব কিছু গুছায় যে নোটটা লিখতাম, যেটাকে আমি কম্প্যাক্ট রিভিশন নোট বলতাম, ওই নোটটা আমি জানলাটা লাগাই দিতাম। ইভেন গরমকালেও জানলাটা লাগাই রাখতাম, কারণ যেন বৃষ্টির পানিটা এসে নোটটা ভিজে না যায়। মানে এতটা আবেগ ছিল। কারণ ভাই আমার কাছে ধরো এই যে তোমরা সিআরবিতে কুপন অ্যাপ্লাই করলে যুক্ত হচ্ছে কততে, 1570 টাকায়। ভাই আমার কাছে এরকম ম্যাক্সিমাম 1500 টাকায় ছিল, যে এইটা যদি হইতো ভাই তাহলে হয়তো আমাকে এটা কম্প্যাক্ট করতে পারতাম। কিন্তু ধরো এখন একজন বাসায় ভাইয়া এনে নিয়ে অথবা একজন টিচারের কাছে যেয়ে পড়ে এটা করাটা আমার পক্ষে সম্ভব ছিল না তখন। তাই আমি আমার ওই আবেগটা থেকে রিলেট করতে পারি যে বুয়েটে যতগুলো বাচ্চা চান্স পাইছে আজ পর্যন্ত, সিনিয়র ভাইয়া হোক জুনিয়র হোক যে হোক না কেন, তারা সবাই এটা করে আসছে। কেউ হয়তো আমার মতো অনেক কষ্ট করে বাসায় নিজে বসে করছে, কারণ তার কাছে হয়তো 10-20 হাজার টাকা ছিল না পড়ার জন্য, এখানে এক্সট্রা খরচ করবে। আবার অনেকে আছে যারা হচ্ছে টিচারের কাছে দৌড়ে দৌড়ে করছে, তাদের হাতে ওই অ্যাডভান্টেজটা ছিল। এখন অনলাইন আসার পর এই জিনিসটা এখন সবার কাছে অ্যাভেলেবল হয়ে যায়। প্রতি সিজনে দেখা যায় আমরা প্রায় 1000-1500 স্টুডেন্টকে তো আলহামদুলিল্লাহ সার্ভ করতেই পারি এই ব্যাপারটা দিয়ে। যে মানে মেইন কথা ভাই, এটা আমার একটা আবেগের জায়গা, যে জায়গাটা আমি পারি নাই সেটা আমি করার চেষ্টা করি। দ্যাটস ওয়াই আমরা এবার কনফারেন্স কল ইন্ট্রোডিউস করছি, ফাউন্ডেশন ক্লাসগুলো যেগুলো এত কম্প্যাক্ট, ছোটো ছোটো ক্লাসগুলো তুমি বুঝো, বিন্যাস সমাবেশ মাত্র 4.5 ঘন্টার মধ্যে কম্প্যাক্ট করতে পারা, ছোটো ছোটো ক্লাস যোগ করলে 4.5 ঘন্টা হয়, পুরো বেসিক জিরো থেকে নিয়ে অ্যাডমিশন পর্যন্ত। এটা কিন্তু খুব এফোর্টের একটা কাজ। আমি নিজে বুঝি, আমার নিজের মনে আছে যে টিচারকে বারবার বলা যে ভাই এই জিনিসটা আরেকবার রেকর্ড করেন, সিনিয়র টিচার ভাই, তো তাকে দিয়ে বারবার করে করানো, এটা মানে প্রচণ্ড পেন খাইছি। বাট আমাদের টিচারও কিন্তু খুব ভালোবাসছে ব্যাপারটা, বিকজ দ্যাটস আ রিয়েলি ইম্প্যাক্টফুল থিং, যেখানে দারুণভাবে ইম্প্যাক্ট ফেলা পসিবল। সো এটা প্রত্যেকটার ক্ষেত্রে, কেমিস্ট্রি ফিজিক্স এটার ক্ষেত্রে, ঠিক আছে। সো এইটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, যে ভাই তোমার মাথায় শুধু বেসিক থাকলে হবে না। আমি কয়েকটা ভিডিওতে বলে আসছি, এটা ডাবল সি, অর্থাৎ সিলেবাসটা ঠিক মতো, বেসিকটা ঠিক মতো কমপ্লিট থাকতে হবে, 1, 2 হচ্ছে কম্প্যাক্ট থাকতে হবে, কমপ্লিট কম্প্যাক্ট, দুটো প্যাকেজ ছাড়া পসিবল না। সিক্রেট নাম্বার 1, যে বেসিক না থাকলে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করেও বুয়েটে কিছু করে আসতে পারবা না। দ্যাটস আমরা প্রতি সিজনে অ্যাডমিশন ব্যাচের সময় কিন্তু আমরা ফাউন্ডেশন ক্লাস অ্যাড করে দিই, বিকজ বেসিক লাগবেই বস, বেসিক লাগবেই। সিক্রেট নাম্বার 2, যেটা আমার কাছে মনে হয় সব থেকে তোমাকে ইন্ট্রিক করতে পারে, তুমি এটা নিয়ে ভাবো, চিন্তা করো, সেটা হচ্ছে এইটা যে ভাই তোমাকে না এইচএসসি লাইফে আসলে ছাড়তে শিখতে হবে। অর্থাৎ এসএসসিতে, ম্যাট্রিকে যখন তুমি ছিলা, এনসিটিভির টেক্সট বুকের A to Z আমরা সবাই পড়ছি। হ্যাঁ, 9-এ উড়ে বেড়াইছি, ক্লাস 10-এ উড়ে বেড়াইছি, যখন ওল্ড 10 হয়ে গেছি ওই 2-3 মাসের ধুমায় নিয়ে পড়ছি। এনসিটিভি বই তো ছোটো, পুরোটা পড়ছি। এইচএসসি লাইফে যখন আসছো, অ্যাডমিশন লাইফে যখন আসছো, তখন তোমাকে ছাড়তে শিখতে হবে।
সিক্রেটটাতে আসতেছে, শোনো, ছাড়তে শিখতে হবে। অর্থাৎ দেখো, তুমি চাইলে সব কিছু মাথায় নিয়ে নিতে পারবা না, মানে তোমাকে কিছু ছাইড়া দেন বাকিটুকু জিস্ট পার্টটা নিতে হবে। তোমার যদি গাইডলাইন থাকে, যেমন কনফারেন্স কলগুলো, তোমাকে বুঝতে হবে যে আমি কতটুকু নিচ্ছি মাথায় ভার্সেস কতটুকু ছাড়তেছি, কারণ সব নিতে পারবা না। উদাহরণটা তোমাকে আমি বলি, বইটার সাথে রিলেশনটা কোথায়, খুব সূক্ষ্ম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন। কেটে দিলেই ওই যে তুমি 99,000-এর দলে পড়ে যাবা, 1,000-এর দলে পড়বা না যারা চান্স পায়, বুঝছো? জায়গাটিকে আমি তোমাকে ভাই খুব সহজ করে বলি, শোনো। বুয়েটে তুমি যদি কাট অফ মার্কস চিন্তা করো, এই সিজনে ভাই 60টা প্রশ্ন আসছে না, 29টা পারলে, মানে ইভেন 50%ও না, 29টা পারলে একটা ছেলের চান্স হয়ে যাচ্ছে। তো তুমি 26 ব্যাচ, তোমার কাছে টাইম আছে, তোমার কাছে মনে হয় ভাই 60টা কেন, আমি তো 60টা পারবোই, আরও 2টা প্রশ্ন বানায় উত্তর করতে পারবো, তোমার কাছে মনে হতে পারে। বিশ্বাস করো, পরীক্ষার হলে বসলে না সেম সিচুয়েশনটা হয় না। অর্থাৎ তুমি যদি চিন্তা করো বুয়েটের 1 থেকে 60 আমার প্রত্যেকটা উত্তর করতে পারা লাগবে, এই সৎসাহসটা করা ভালো, কিন্তু পরীক্ষার হলেও তুমি করতে পারবা না। এবং যখন তুমি পড়তেছো, তোমার মাথায় রাখতে হবে যে ইউ আর আ হিউম্যান, মানুষ আশায় বাঁচে, আশা থাকতে পারে, বাট তুমি কিন্তু সব মাথায় রাখতে পারবা না। অর্থাৎ তোমাকে কিছু ছেড়ে আসতে হবে। ঠিক একইভাবে বুয়েটের এক্সাম হলে ইউ ক্যান নট এক্সপেক্ট যে 60টায় তুমি পারবা, তাহলে দেখবা 60টার প্রত্যেকটাতেই কোথাও না কোথাও ছোটোখাটো মাইনর মিস্টেক করে আসছো, যেটার কারণে তুমি দেখবা যে তুমি যেই হারে পার্শিয়াল মার্কিং চিন্তা করছো, এই হারে পার্শিয়াল মার্কিং আসে নাই, যেহেতু ফুল অ্যান্সার করো নাই, চান্স হয় নাই। প্রতি ব্যাপার ঘটে, প্রতি বছর, প্রতি সিজনে এই জিনিসটা ঘটে। এই কারণে লিটারালি প্রায় এই যে 90,000-এর উপরে মানুষ বইটা চান্স পায় না ভাই, লিটারালি দ্যাটস দ্য অ্যামাউন্ট ভাই। মানে তুমি জিনিসটা বুঝছো হাউ সিভিয়ার দ্য পার্ট ইজ, জাস্ট একটা সিক্রেট দ্যাট দে ডোন্ট নো, ইভেন এই টাইম থেকেও জানা না সে, লিটারালি 99,000 মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যায়। সিক্রেটটা কি? তুমি না পারবা সব কিছু পড়তে, অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি। হ্যাঁ, আমি বলতেছি সব চ্যাপ্টার পড়ো, বাট হইতে পারে পার্টিকুলার একটা জিনিস তোমার মাথায় ঢুকতেছে না, এটা নিয়ে বসে না গিয়া যায়, অন্যগুলো তোমাকে কম্প্যাক্ট করতে হবে, শেষ করতে হবে। ঠিক একইভাবে পরীক্ষার হলেও তোমাকে স্কিপিং মেন্টালিটি ডেভেলপ করতে হবে। বুয়েটের এই 2টা সিক্রেট যে ছেলেটা জানে ভাই, জাস্ট সে জানে, বিশ্বাস করো, তোমার মাথায় যদি এটা ঢুকে থাকে, নেক্সট ডে ভিডিওটা অফ করার পর তুমি যতগুলো কাজ করবা, যেইভাবে পড়বা, সবখানে এটার একটা প্যাসিভ রিপেল ইফেক্ট কাজ করবে। তুমি অটোমেটিক্যালি দেখবা এই অনুযায়ী তোমার বাকি ডিসিশনগুলো, বাকি কাজগুলো অটোমেটিক্যালি এভাবে হচ্ছে। সো তুমি যদি ভিডিওটার এই পর্যন্ত দেখে থাকো ভাই, আমি তোমার একটা রিয়েলিটি দিয়ে শেষ করি। দেখো, আমি আমার স্কুল লাইফে, কলেজ লাইফে মেলা বন্ধু বান্ধবকে ভাই পাইছি, যাদেরকে আমি এখন মনে করো যে আমি আমার জীবনের সব কিছু দিয়ে তাদেরকে আবার পাইতে চাবো আমার লাইফে, আমার চায়ের আড্ডায়। বাট পাওয়া সম্ভব না, কারণ হয়তো আমাদের এখন ডেস্টিনেশন গোলসগুলো ডিফারেন্ট। হয়তো আমরা দুজন 2টা দেশে আছি, হয়তো আমরা দুজন 2টা ডিফারেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস শেয়ার করে, যেটার মাঝখানে ডিস্টেন্স কয়েকশো কিলোমিটার। তো ভাই, আমার কাছে মনে হয় যে আমার বুয়েটে যেখানে আমি বসি, আমার পাশের সিটটা যদি আমার ছোটোবেলার ফ্রেন্ড হইতো বা কলেজ লাইফের ফ্রেন্ডও হইতো, দ্যাট উড মিন দ্য ওয়ার্ল্ড টু মি ভাই। আমি তোমাকে রেকমেন্ড করবো, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে আসছো, এইটুকু বিশ্বাস যদি তোমার মধ্যে হয়ে থাকে যে 2টা সিক্রেট যারা জানে না, দেয়ার ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন দেম, আমি তোমাকে রেকমেন্ড করবো ভাই, বন্ধু বান্ধবকে নিজে বলে হইলেও সিক্রেটটা জানাও, একটা ভয়েস ক্লিপ দিয়ে হইলেও জানাও। শেয়ার দিতে পারলে ভালো, ভিডিও শেয়ার, যাদের কাছে ওই জিনিসটা বোঝা নাই যে ভিডিও শেয়ার দিয়ে প্যারা লাগে ভাই, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা ভয়েস ক্লিপ দিয়ে যেটা সিক্রেট তাকে একটু জাস্ট আইডেন্টিফাই করায় রাখো। কারণ আমার কাছে বারবার মনে হয় যে তুমি যেই ইউনিভার্সিটিতে চান্স পাও, যেইখানেই যাও না কেন, বন্ধুকে নিয়ে যেত, একা জেতার বুদ্ধিটা কইরো না। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।